চিলি পনির বানানোর জন্য আমি পনিরগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সবার প্রথমে কিন্তু পনিরকে আমি ভালো করে ধুয়েছি, ধুয়ে নেওয়ার পর কেটে নিয়েছি, কেটে নিয়ে এতে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। আর চিলি পনির বানানোর জন্য আমি এখানে এটা যেহেতু নিরামিষে বানাবো, তো আমি এখানে আদা কুচি কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার। এরপর কড়াইতে অল্প তেল দিয়ে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো এরপর আমি এক এক করে পনিরগুলোকে এইভাবে হালকা করে ভেজে নেব। পনির কিন্তু বেশি ভাজতে লাগে না, তো হালকা করে আমি ভেজে নিচ্ছি এইভাবে। এরপর কিন্তু আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারে কিন্তু আমি এখানে ব্ল্যাক পেপার দিয়েছি আর দিয়েছি অল্প একটু লবণ। তো এখানে আমি জল দিয়ে আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে হালকা করে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে কড়াইতে তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। এতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলেতেই হবে। তো আমি এখানে অল্প তেল দিয়ে পনিরগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো পনিরগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে নামিয়ে নেব। তো বেশি কিন্তু এতে তেল খরচা হয় না, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষে। আর যারা আমিষে খেতে যাও তারা এখানে আদার বদলে তারা রসুন কুচি কুচি করে দিতে পারো আর পেঁয়াজ দিতে পারো এখানে। তো আমি যেহেতু এটা নিরামিষে বানাচ্ছি, তো আমি এখানে আদা দিয়েই করছি। আর এখানে আদাটা একটু অল্প তেল দিয়ে ভেজে নেওয়ার পর এখানে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে হালকা একটু ভেজে নেব এইভাবে। তো হালকা ভেজে নেওয়ার পর এতে দেব আমি পরিমাণ মতো সস, যে সসগুলো দিয়ে বানাবো তো সেই সসই দিচ্ছি। এখানে আমি রেড চিলি সস দিচ্ছি আর দেব সয়া সস। তো সয়া সস দেওয়ার পর এটা এবার সবার লাস্টে দিচ্ছি আমি এখানে টমেটো সস। তোমরা চাইলে যে গ্রিন চিলি সস হয় সেটাও দিতে পারো। তো এই সসগুলো দিয়ে আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর একটু নেড়ে চেড়ে নিয়ে এতে আমি হালকা গরম জল দিচ্ছি। আমি এতে পরিমাণ মতন লবণ দিয়েছি আর একটু আজিনামোটো দিয়েছি। এখন দিচ্ছি ব্ল্যাক পেপার। আর এটা কিন্তু চিলি পনির কিন্তু বাচ্চা বড়ো সবার খেতে ভালো লাগে। এমনিতে পনির রান্না করে দেখবে অতটা টেস্ট নয়, মানে লাগবে না, কিন্তু তোমরা যদি এই চিলি পনির করে খাও দেখবে খুব সুস্বাদু টেস্টি হয়। আর চিলি পনির কিন্তু আমরা পরোটা, রুটি, ভাত, পোলাও সব কিছু দিয়ে খেতে পারবো। তো রেডি হয়ে গেছে আমার চিলি পনির।